আজকে 29/7/24 পড়ালাম যে অ্যাপ্লিকেশনকে আগের দিনে বাকি কোশ্চেনগুলো হয়েছিল, কিছুটা কোশ্চেন বাকি ছিল। যেমন হচ্ছে যে শর্ট ফর্ম যখন প্রেসক্রাইব থাকে সেগুলোকে কী বলে, যেমন হচ্ছে পিভি থাকে, তো পার ভ্যারিয়েন্ট থাকে। তো যখন কোনো হচ্ছে যে কোনো ভ্যারিয়েন্টের মেডিসিন দেওয়া হয় তখন হচ্ছে পার ভ্যারিয়েন্ট বলছে পি, আর হচ্ছে পার রেটটা পি, ও হচ্ছে যে হচ্ছে পার ওরাল, ওরাল উঠে দেওয়া থাকলে পিও লেখা থাকে। বা কোনো পেশেন্ট যদি না খায় থাকার জন্য বলে তখন হচ্ছে এনপিও হলে নাথিং পার মাউথ, বা এনপিএমও থাকে লেখা, নাথিং পার হচ্ছে যে মাউথ, আর একটা এনপিও মানে নাথিং পার ওরাল, আর একটা হচ্ছে যে এনবিএম মানে হচ্ছে নাথিং পার বাই মাউথ, মানে হচ্ছে মুখে কিছু দেওয়া যাবে না, খেয়ে থাকতে হবে। আর একটা যেমন আছে যে টিসিএম পিএল হচ্ছে যে ক্লাসের হচ্ছে যে কাজটার ক্ষেত্রে ইউজ করা হয়। আর একটা হচ্ছে যে 1 টিস্পুন সমান হচ্ছে যেটি হচ্ছে 5 ml। যখন কোনো সিরাপ বা লিকুইড যখন মেডিসিন অ্যাপ্লাই করা থাকে যখন হচ্ছে ওরালি, তখন টিস্পুন আর টেবিল স্পুন ইউজ করা হয়। টিস্পুনটা হচ্ছে যে 5 ml, 1 টিস্পুন সমান হচ্ছে 5 ml, 1 টেবিল স্পুন হচ্ছে যে 15 ml। এর হচ্ছে যে কেজিকে হচ্ছে গ্রাম, এমজি, যেহেতু আমরা মেডিসিন যখন ক্যালকুলেট করি তখন হচ্ছে গ্রাম, কিলোগ্রাম হচ্ছে এমজি হিসাবে বার করা হয়। তো 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম থাকছে, 1 গ্রাম সমান থাকছে যে 1000 এমজি। এই ফর্মটা হচ্ছে বেশি আমরা হচ্ছে মেডিসিন যখন দেবো পাবো, কারণ হচ্ছে যে সবসময় হচ্ছে মেডিসিন যখন আসে তখন হচ্ছে গ্রামে আসে বা হচ্ছে এমজিতে দিতে হয়, বা এমজি থাকলে আমাদেরকে ক্যালকুলেট করে দিতে হয় যে কত এমজি আছে তখন দিতে হবে। দেখা গেল কোনো একটা মেডিসিন 500 এমজি আছে, যেটা বলেছে 250 এমজি, তাহলে আমরা সেটা এমজি হিসেবে ক্যালকুলেট করে বার করে দিতে পারবো, যেটা হাফটা দিতে হবে। দেন হচ্ছে 1 এমজি সমান হচ্ছে 1000 এমসিজি। দেন হচ্ছে যে লিটার হিসেবে যখন আমরা ফ্লুইড দেবো তখন সবসময় হচ্ছে যে ফ্লুইডকে হচ্ছে যে লিটার হিসেবে দেওয়া থাকে, এবং সেটা হচ্ছে যে পরে তোদেরকে যখন ফ্লুইড পড়াবো যে ড্রপ ফ্যাক্টরটা কীভাবে বার করা হয় শেখাবো। কিন্তু আজকে এইটুকু জেনে রাখবি যে 1 লিটার সমান হচ্ছে যে 1000 ml, আর 1 ml সমান হচ্ছে যে 1 সিসি, অনেক সময় হচ্ছে সিসি হিসেবে ইউজ করা হয় না। দেন হচ্ছে যে 1 মিটার সমান হচ্ছে যে 1000 সেন্টিমিটার। দেন হচ্ছে ফিট হিসেবে যখন পেশেন্টে আমরা বিএমআই বার করবো, যে বডি মাস ইন্ডেক্সটা বার করবো, তখন হচ্ছে যে আমাদেরকে ফিট কতটা হাইট আর বডি ওয়েট দুটো জানতে হয়। ওই জন্য সবসময় হচ্ছে ফিটে আমরা বার করবো। তাহলে হচ্ছে 1 ফিট সমান হচ্ছে 30 সেন্টিমিটার, আর 1 ফিট সমান হচ্ছে আবার ইঞ্চ হিসাবে যদি বার করি তাহলে হচ্ছে 12 ইঞ্চ হচ্ছে, আর 1 ইঞ্চ সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। দেন হচ্ছে আর আছে যেটা হচ্ছে যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে যে 10 মিলিমিটার। এবার হচ্ছে কেজিকে যখন বাচ্চাদের কোনো সার্জারি করা হয়, যেমন হচ্ছে যে ক্লিপ প্যালেট, ওদেরকে সবসময় বলে যে পাউন্ডে 10 রুলস থাকে, ওখানে যে পাউন্ড হিসাবে ইউজ করা হয়। তো সবসময় মনে রাখবি যে পাউন্ড যখনই কথা আসবে তখন হচ্ছে 1 কেজি সমান হচ্ছে 2.25 পাউন্ড, আর 1 কিলোমিটার সমান হচ্ছে যে 1000 মিটার, আর 1 মাইল সমান হচ্ছে যে 1600 হচ্ছে মিটার। এইটুকুনি ক্লিয়ার। দেন হচ্ছে যে আমরা মেডিসিন দেওয়ার আগে পেশেন্টের আমাদেরকে 10টা রাইটস মেনটেন অবশ্যই করতে হবে। পেশেন্টের হচ্ছে যে ফার্স্ট হচ্ছে বাই নেম ধরে রাখতে হবে আমাদেরকে, যে পেশেন্টের নামটা কি, ওর সঙ্গে বাকি যে আইডেন্টিফিকেশনগুলো আছে, যে সেক্স, এজ যা আছে সব কিছু হচ্ছে, বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে রাইট মেডিসিন, যে মেডিসিনটা দিয়েছে অ্যাডভাইস, সেটা রাইট মেডিসিনটা কী করবো আমরা হচ্ছে প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে হচ্ছে নেবো। দেন হচ্ছে রাইট ডোজ, কতটা মেডিসিনটা দিয়েছে তাহলে কি হতে হবে, ডোজটাও আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেন হচ্ছে রাইট রুটগুলোর মধ্যে তাদেরকে আমি লিখাচ্ছি পরে, যেমন 3টা জানানো হচ্ছে, তার বাকি রুটগুলো পরে পড়াবো। যেটা রুটগুলো হয় যেমন ওরাল হচ্ছে যে ইন্টারডার্মাল, ইন্ট্রামাস্কুলার সব রুট হয়, যে আমাদেরকে রাইট রুটসটা জানতে হবে যে মেডিসিনটা কোন রুটে দেবো। দেন হচ্ছে যে রাইট টাইম, পেশেন্টকে কোন সময় দেবো সেটাও আমাদেরকে জানতে হবে, এবং দেওয়ার পর আমাদের হচ্ছে যে ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে। এটার ক্ষেত্রে কী হয় বলতো, যে কোনো পেশেন্টে ওভারডোজ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কি হচ্ছে যে হবে না, সেজন্য অবশ্যই হচ্ছে যে রাইট ডকুমেন্টেশন করতে হবে। পেশেন্টকে কী করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, যে কোনো ওরালি মেডিসিন দিলে কোনো পেশেন্ট যদি সেটা দেখা গেল খেলোই না, মুখে নিয়ে খেয়ে গেছে, এই জন্য হচ্ছে সবসময় পেশেন্টকে কী করবি, অ্যাসেসমেন্ট করে চেক করবি যে মেডিসিনটা খেয়েছে কি না। দেন হচ্ছে যে পেশেন্টকে ইভ্যালুয়েশন করবি, যে সব কিছু মেডিসিন দেওয়া হলে সব চেক করে একবার দেখবি। দেন হচ্ছে যে পেশেন্টকে এডুকেট করবি যে এই মেডিসিনের কী সাইড এফেক্ট আছে, মেডিসিনটা খেলে কী কী সমস্যা হতে পারে, বা এই সমস্যা থেকে হচ্ছে যে তুমি কীভাবে মুক্তি হবে, সেগুলো হচ্ছে যে পেশেন্টকে এডুকেট করতে হবে। এবার হচ্ছে কোনো পেশেন্ট যদি হচ্ছে যে স্ট্রংলি বলে যে রিফিউজ করবো, আমি এই মেডিসিনটা নেবো না, তাহলে তুই কখনোই দিতে পারবি না। সেটা হচ্ছে পেশেন্টের যে একটা রাইটস রয়েছে যে আমি এই মেডিসিনটা নিয়ে আমার প্রবলেম আছে, আমি নেবো না, তাহলে তুই জোর করে বুঝিয়ে দিতে পারিস, বা জোর করে দিতে পারিস না। এবার সব থেকে যেটা মোস্ট কমন রুট হচ্ছে সেটা হচ্ছে যে পেশেন্টকে জানার যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে ওর নাম ধরেই ডাকবি, বেড নাম্বার, তাহলে তোর কী হচ্ছে যে ওর আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার হয়ে যাবে। কেন বলতো, একই নামে দুটো পেশেন্ট থাকতেই পারে ওয়ার্ডে, ওই জন্য সবসময় নেম প্লাস বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার, এগুলো সব কিছু হচ্ছে ক্লিয়ার করে জানবি, তারপরে মেডিসিন দিবি। এবার হচ্ছে যে আরেকটা নোটে আকারে মেডিসিন, যে প্রিফিল মেডিসিন, অনেক সিরিঞ্জে আছে মেডিসিন যেগুলো হচ্ছে যে আগে থেকেই ফিল আপ করা থাকে মেডিসিনগুলো, তখন কী করবি, যে কোনো সময় হচ্ছে যে সেই মেডিসিনটা দেখা গেলো যে 1 ml আছে, বা দেখা গেলো 500 mg আছে, এবার তোকে অ্যাডভাইস দিয়ে গেছে যে হচ্ছে যে 250 mg, তাহলে তুই কী করবি,
এবার সেই মেডিসিনগুলো লিখে থাকে যে একবার ইউজ করে এটাকে ডিসকার্ড করে দেওয়া হবে। তাহলে কী করবি তুই হচ্ছে ওখানে যে এক্সট্রা মেডিসিনটা থাকবে, দেখা গেলো 500 এমজি মেডিসিন আছে, সেখানে হচ্ছে যে 250 দিতে হবে। তাহলে 250 যে এক্সট্রা মেডিসিন আছে করবি যে ডিসকার্ড করে দিবি, সেই মেডিসিনটা হচ্ছে যে ফেলে দিবি, তারপরে হচ্ছে ইনসার্ট করবি। এবার যে তারপরে এগুলো হচ্ছে যে পেশেন্টের রাইটস খেলো, দেন হচ্ছে পেশেন্টের যে রুট, কী কী রুটে আমরা মেডিসিন পেশেন্টকে দিতে পারবো। তো ফার্স্ট হচ্ছে ওরাল রুট। ওরাল রুট জানিস না, মুখে পেশেন্টকে মেডিসিন দেওয়া, এটা সব থেকে কমন রুট একটা, যে ওরালি দেওয়া। দেন হচ্ছে সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুট বলতে হচ্ছে যে কী বলছে যে প্লেস দ্য মেডিসিন বিলো দ্য টাং। মেডিসিনটা কোথায় প্রেস করতে হবে? টাং। টাং মানে হচ্ছে জিভ, মেডিসিনটা হচ্ছে জিভের নিচে হচ্ছে দিতে হবে। দেন হচ্ছে ট্রপিক্যাল রুট। ট্রপিক্যাল মানে হচ্ছে যে আমরা স্কিনে যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করি সেগুলো যে ট্রপিক্যাল রুট বলে। দেন হচ্ছে যে ইনসাশন। ইনসাশন মানে হচ্ছে যে কোনো আমরা শক্ত মেডিসিন যেমন হচ্ছে ট্যাবলেট, সেগুলো কী হচ্ছে যে আমরা হচ্ছে রেকটাম বা ভাইজানায় হচ্ছে ইউজ করছি, সেগুলো বলছি আমরা ইনসাশন বলছি। বাকি হচ্ছে যে রুটগুলো রয়েছে এর পরের দিন পড়াবো।